আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পিৎজা রেসিপি। আপনারা অনেকেই হয়তো মনে করেন, চিজ ছাড়া কি কখনো পিৎজা তৈরি করা যায়? অবশ্যই চিজ ছাড়া পারফেক্ট চিকেন পিৎজা তৈরি করে নেওয়া যায়। সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। 3 কাপ পরিমাণ আটা নিয়ে নেব। আটাটাকে কিন্তু আমি আগে থেকে চেলে নিয়েছিলাম চালুনির সাহায্যে। 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। এবার আমি 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে নেব। আমি যেহেতু এটা টেবিল চামচ নিয়েছি, তার জন্য কিন্তু হাফ চামচ নিয়েছি। অবশ্যই আপনারা চা চামচের 1 চা চামচ নিয়ে নেবেন ইস্টটা। এবার আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নেব। একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, পিৎজা তৈরির জন্য কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে নিচ্ছি। ভুলেও যেন সরিষার তেল দিতে যাবেন না, তাহলে কিন্তু পিৎজাটা গন্ধ লাগবে সরিষার তেলের। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিচ্ছি। ঘিটা কিন্তু অবশ্যই দেয়া লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে নেব। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করব। এবার আমি সবগুলো উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আগে থেকে এভাবে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আটাটা দিয়ে ডো তৈরি করতে হবে। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। অবশ্যই উষ্ণ গরম দুধ নিতে হবে। খুব খেয়াল রাখতে হবে দুধটা যেন খুব বেশি গরম না হয়, তাহলে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে নেব এবং এভাবে আটা থেকে ডো তৈরি করে নেব। অবশ্যই খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। আমি এভাবে আটাটাকে মাখিয়ে নিলাম। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম। ফিরে আসবো 30 মিনিট পর। ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে আসলাম 30 মিনিট পর। আটাটা কিন্তু বেশ অনেকটা ফুলে এসেছে। এবার আমি এভাবে আটাটাকে মাখিয়ে ভিতরের বাতাসটাকে বের করে নেব। যত ভালোভাবে মাখাবেন পিৎজাটা কিন্তু ততটা পারফেক্ট হবে। এখন আমি পিৎজার শেপ দিয়ে নেব। প্রথমে আমি এভাবে চেপে চেপে গোলাকার করে নিলাম। আপনারা চাইলে বেলুনের সাহায্যেও বেলে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় হাত দিয়ে করলেই পিৎজাটা পারফেক্ট হয়। আমি কিন্তু আজকের পিৎজা রেসিপিটা চুলায় তৈরি করব। আমি যে প্যানে পিৎজাটা তৈরি করব সেই প্যানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম। ঘিটাকে এভাবে হাতের সাহায্যে একটু ছড়িয়ে দেব। তারপর আমি যে পিৎজার শেপটা দিয়ে নিয়েছি সেটা তুলে প্যানের উপরে দিয়ে দেব। একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে আমি রাউন্ড শেপ দিয়ে নেব। এভাবে শেপটা দিয়ে নিলে পিৎজাটা কিন্তু আরও বেশি আকর্ষণীয় হবে দেখতে। পুরো শেপটা আমি দিয়ে নিলাম। এবার টমেটো সস দিয়ে নেব। তারপর পুরো পিৎজাটার উপরে ছড়িয়ে দেব টমেটো সসটা। গ্যাসের চুলাতেও কিন্তু একেবারে পারফেক্ট পিৎজা তৈরি করে নেওয়া যায়। এর আগে অবশ্যই আমি পিৎজা তৈরি করেছি, সেটা ওভেনে বেক করেছিলাম। অনেকের রিকোয়েস্ট ছিল আমি যেন গ্যাসের চুলাতে পিৎজা রেসিপিটা সবার সাথে শেয়ার করি। কিমাটা তৈরির জন্য আমি এখানে ব্যবহার করেছিলাম মুরগির মাংস কুচি, টমেটো সস, গোলমরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ ঘি, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখন আমি এই কিমাটা পিৎজার উপরে এভাবে ছড়িয়ে দেব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি কিমা তৈরিটা শেয়ার করিনি। এবার আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এটা দেওয়ার পর আমি একটু পেঁয়াজের রিং করে নিয়েছিলাম, সেই রিং পেঁয়াজটাও দিয়ে নেব।
সবশেষে আমি আবারও টমেটো সস অ্যাড করব। আমি কিন্তু খুব সহজে এবং খুবই অল্প উপকরণে পিৎজা তৈরির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। কিছু কাঁচামরিচ আমি চিড়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। যদিও পিৎজাটা এখনও বেক হয়নি, তবুও কিন্তু কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। আমি একেবারে ঘরোয়া উপায়ে এবং ঘরে থাকা উপকরণগুলো দিয়েই আজকে চিকেন পিৎজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি এটা চুলায় বেক করে নেব। একেবারে লো হিটে 30 মিনিটের মতো জাল করে নিতে হবে। ভুলেও যেন খুব বেশি জাল দিতে যাবেন না। এভাবে আমি চুলায় দিয়ে নিলাম। ফিরে আসবো 30 মিনিট পর। ততক্ষণ সঙ্গে থাকুন। চুলার জালটা কিভাবে আমি রেখেছি সেটা অবশ্যই দেখে বুঝতে পারছেন। এখন আমি পিৎজাটাকে চুলা থেকে নামিয়ে আনলাম। চুলার জালটা একেবারেই লো হিটে রেখে 30 মিনিটেই কিন্তু পারফেক্ট পিৎজা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পিৎজাটাকে উঠিয়ে নেব। কতটা দারুণ হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। এবার আমি পিৎজাটাকে খাওয়ার জন্য চাকুর সাহায্যে কেটে নেব। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি পিৎজাতে কিন্তু কোনো রকম চিজ ব্যবহার করিনি, কারণ অনেক সময় অনেকের ঘরে চিজ নাও থাকতে পারে। তাদের জন্যই কিন্তু আজকের পিৎজার এই রেসিপিটা। হয়তো অনেকের বাসায় ওভেন থাকে না। আমার এই রেসিপি ফলো করে তারা কিন্তু খুব সহজেই আজকের এই পিৎজা রেসিপিটা তৈরি করে নিতে পারেন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।